আমরা বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দেওয়ার পর যেই জায়গাটায় গিয়ে সবচেয়ে বেশি উৎফুল্ল হয়ে আনন্দিত হয় সেটা হচ্ছে রেজাল্ট প্রাপ্তির পর। রেজাল্টের আগে কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। আমরা বাচ্চাকে পাঠাই দিই, পড়াশোনা কেমন করছে সেটা হয়তো অনেকেই একটু গাইড করি, অনেকে অভিভাবক দেখার সময় পায় না, কে কীভাবে দেখলো না দেখলো সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন রেজাল্ট হয়ে যায়, এই ফলাফলটা যা আসে, এই ফলাফলের পরে কিন্তু আমরা আমাদের ফিডব্যাকটা আমরা তখন দিয়ে থাকি। অনেক অভিভাবক আছে বাচ্চাদেরকে বকাবকি করে, আবার অনেকেই বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে মেনে নেয়। তা আমি ব্যক্তিগতভাবে আসলে একটু অন্যরকমের মানুষ। সেটি হচ্ছে যে বাচ্চাদেরকে কখনো চাপ দিই না যে তোমাকে ক্লাসে ফার্স্ট বয় হতে হবে, এক এক রোল করতে হবে, এইটা আমার পক্ষ থেকে কখনো চাপ ছিল না, আমি দিবও না। বিষয়টা হলো আমি শিক্ষাটাকে যেভাবে দেখি সেটা হলো আমরা যে মানে ট্রেডিশনাল শিক্ষায় চলে এসেছি। ট্রেডিশনাল শিক্ষাটা এরকম যে আমাদেরকে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে হবে, একটা চাকরি করতে হবে। এইটা কিন্তু আসলে কাম্য নয়। শিক্ষা হচ্ছে অন্যরকমের একটা জিনিস। শিক্ষাই সবার মাঝে এই শিক্ষার গুণটা নিয়ে আসতে হবে। কর্মজীবন হচ্ছে একেবারে ভিন্ন জিনিস। কর্ম কার কোথায় থাকবে, কে কোথায় কিভাবে পাবে সেটা হচ্ছে ব্যতিক্রম জিনিস। পড়াশোনা করে সে চাকরি করতে পারে, উদ্যোক্তা হতে পারে, যে কোনো কাজ করতে পারে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এইটা একটা মারাত্মক একটা সমস্যা হয়ে গেছে যে পড়াশোনা করা মানেই তাকে চাকরি করতে হবে। আরেকটা চাকরির ক্ষেত্রে আরেকটা জিনিস সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছে যে ভালো জায়গায় পড়াশোনা করবে, বিসিএস কোয়ালিফাই করতে হবে, অন্য কোনো চাকরি আর কোনো চাকরি না, শুধুমাত্র এই চাকরিটাই হচ্ছে শেষ চাকরি, অন্য কোনো চাকরির দরকার নেই। আসলে এই জিনিসটা থেকে বের হয়ে আসা দরকার। আমি তো মনে করি যে শিক্ষায় যে ট্র্যাডিশনাল শিক্ষাটা চলতেছে, এই শিক্ষা ব্যবস্থাটা না থেকে একেবারেই কর্মমুখী শিক্ষা চালু করা উচিত। অনার্স মাস্টার্স এটা একেবারেই এখন এমন হয়েছে। আমি যখন আমার এলাকায় দেখেছি যে আমার আব্দুল কুদ্দুস ডাক্তার সাকুল স্যার বলতে পারবেন, জিএম স্কুলের ছাত্র, আমিও জিএম স্কুলের ছাত্র, 93 ব্যাচ ছিলাম, পরীক্ষা দেওয়া হয়নি। তো আমার ওই ব্যাচের অনেকেই আসছেন। কুদ্দুস ভাই আমার খালাতো ভাই। তো আমার এলাকায় দেখেছি দুইটা ছেলে, এক হচ্ছে মঞ্জিল চাচা আর হচ্ছে কুদ্দুস ভাই। আমার সিনিয়র হচ্ছেন এই দুইজনেই। আমার আগে এই দুইজনে মাস্টার্স পাস করেছেন আমার এলাকা থেকে, থার্ড হলাম আমি। কিন্তু এখন কিন্তু অসংখ্য মাস্টার্স পাস করেছে, কিন্তু কোয়ালিটি কোথায়? কোয়ান্টিটিটা হয়েছে, কোয়ালিটি কিন্তু নেই। এই জন্য আমি মনে করি যে সেলফ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কোয়ালিটির দিকে গুরুত্ব দেবেন। কোয়ালিটিটা হচ্ছে অন্যরকমের একটা জিনিস। কোয়ালিটি হচ্ছে ব্যক্তি স্বার্থের জন্য, কোয়ান্টিটি হচ্ছে জাতির জন্য, সমাজের জন্য, সমাজ গঠনের জাতিগুলি। তো আমার দুইটা ছেলেই এখানে আছে। একটা ছেলে হচ্ছে ক্লাস 7-এ, 8-এ উঠবেন, আর একটি ছেলে হচ্ছে নার্সারিতে, প্লেতে উঠবেন, 1-এ উঠবেন। তো এই দুই ছেলে আমার আছে। আমি বড় ছেলেটা আমার অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় থেকে 2 বছর আগে এখানে দিয়েছি। ছোট ছেলেকে আমি গত বছরেই দিয়েছি। তো আমি বড় ছেলের ইমপ্রুভমেন্ট খুব একটা আমি নজরে নিয়ে আসতে পারিনি, কিন্তু ছোট ছেলের ইমপ্রুভমেন্ট আমি যতটুকু দেখেছি আমি অত্যন্ত সন্তুষ্ট আর কি, যে আমার ছোট ছেলে অনেক অ্যাডভান্স করেছে। তো আশা করি বড় ছেলেও অনেকটাই অ্যাডভান্স করেছে। হয়তো আমি হয়তো যেভাবে একটা অভিভাবক ছেলে উৎফুল্ল হয়ে যাবে, সে উৎফুল্লর জায়গা নয়, কিন্তু আমি হতাশ না, আমি নাখোশ না, হতাশ না, এবং যে সন্তুষ্ট নয় এমনটা নয়। এই জন্য আমি মনে করবো যে সেলফ স্কুল যে কাজটা করতেছে আরও একটু নিবিড় তত্ত্বাবধান করে, বাচ্চাদেরকে মনিটরিং করা। তবে এক্ষেত্রে আমি একটা জিনিস আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো আমাদের কাছে, আমরা যেহেতু সাংবাদিকতা করি, আমাদের কাছে অনেক তথ্যই থাকে, অনেক তথ্য অনেকভাবেই আসে। এই জন্য এখানে যেহেতু অভিভাবক আছেন, অভিভাবক বলতে সবাই আমরা শিক্ষক এখানে যারা আছেন, তো কিছু বাচ্চা আছে যারা আসলে একটা গোয়ালের গরু তো আর সবাই ভালো না, একটা ফ্যামিলিতেও কিন্তু সব ছেলে কিন্তু একরকম না। এই জন্য কিছু বাচ্চা আছে যে দেখা যায় যে হয়তো বাইরে গিয়ে আড্ডা দিচ্ছেন। আমার কাছে তথ্য আছে, এরকম কানে এসেছে, হয়তো 2-1 ছেলে সিগারেটের মধ্যে আসক্ত আছেন, এরকমের কিছু তথ্য আছে। তো আমি মনে করবো যে এই বিষয়টা একদম সুন্দর করে মনিটরিং করে, কারণ এই প্রতিষ্ঠানের বাচ্চা কিন্তু খুব বেশি না, একেবারে খুব বেশি না, কন্ট্রোলে করার মতো। কিন্তু আমরা যেটা জেন্টাল ক্লাসের যে জিনিসটা আমরা জানি যে 25 থেকে 30টা বাচ্চা হলে স্ট্যান্ডার্ড একটা ক্লাসের স্টুডেন্ট সংখ্যা।
এর বাইরে গেলে তখন কিন্তু আর শুনতে পাবে না, তাকে কন্ট্রোল করা যাবে না। তো 25-30 জন 35 জন এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ক্লাসের স্টুডেন্ট সংখ্যা। আমি মনে করি যে এইটা একটু নজর দিলে আমার মনে হয় যে ভালো হবে। আর পাশাপাশি যেভাবে শিক্ষা চলছে আলহামদুলিল্লাহ, আর একটু যত নজর দিবেন, যত আসলে খাবারের মধ্যে দেখা গেল যে আপনি আজকে দাওয়াত দিয়েছেন, হয়তো বিরিয়ানি দিলেন, বিরিয়ানির মধ্যে যদি একটু এক্সট্রা মাংস দেন আর একটু ভালো লাগবে, দই দেন আর একটু ভালো লাগবে, মিষ্টি রাখলে আর একটু ভালো লাগবে, সালাদ দিলে আরও একটু ভালো লাগবে। এই জন্য আপনার সব ঠিক আছে, আরেকটুর তো কোনো শেষ নেই, যাওয়ার কিন্তু শেষ নেই। এই জন্য আরেকটু, আর এই ভালো লাগাটা কিন্তু হচ্ছে আপেক্ষিক একটা বিষয়। এটা ভালো লাগা সবাইকে একই রকম ভালো লাগবে না, কম বেশি লাগবে। এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে আরেকটু যদি আপনারা দেন, আরেকটু শ্রম দেন, সময় দেন, তাহলে বাচ্চারা আরও একটু ভালো হবে এবং আমরা যারা অভিভাবক আছি তারা আরও খুশি হব, সন্তুষ্ট হব এবং আপনাদের জন্য আমরাও সেভাবে দোয়া করব এবং আপনাদের জন্য যতটুকু হেল্প করা দরকার আমরা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।